জাভাস্ক্রিপ্টের গুরুত্বপূর্ণ একটি ভিডিও টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। আজ আমরা এখানে এপিআই সম্বন্ধে আলোচনা করব। এপিআই কি এবং এপিআই কেন ব্যবহার করা হয়। এপিআই হচ্ছে একটা লিঙ্ক। ফ্রন্টএন্ড থেকে সার্ভারে কল দেওয়ার জন্য একটা লিঙ্কের প্রয়োজন হয়, সেটি হচ্ছে এপিআই। মূলত ফ্রন্টএন্ড থেকে সার্ভারে সম্পর্ক স্থাপন করার প্রক্রিয়াই হলো এপিআই। এপিআই 4 ধরনের: এক্সামেল এইচটিটিপি রিকোয়েস্ট, এটি ওল্ড ভার্সন; ফ্যাস এপিআই, এক্সামেল দ্বারা আপডেট ভার্সন; জেকোয়েরি এবং এক্সজোএস জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি। আজ আমরা এখানে এক্সামেল এইচটিটিপি রিকোয়েস্ট আলোচনা করব। আমরা সরাসরি চলে যাচ্ছি ভিজুয়াল স্টুডিও কোডে। সেখানে আমরা আউটপুট কনসোলে দেখব। তার আগে আপনার এগুলো সামনে থেকে সরিয়ে নিই। এখানে এক্সামেল এইচটিটিপি রিকোয়েস্ট, এটি একটা বিল্ট ইন অবজেক্ট মডিউল। এটি আলাদা করে ইনস্টল করার কোনো প্রয়োজন পড়ে না। চলুন সেটা আমরা চেক করতে পারি। আউটপুট সরাসরি কনসোলে দেখার জন্য console.log.window এটাতে সেভ করে আউটপুট সরাসরি কনসোলে দেখব। যে ওপেন উইথ লাইভ সার্ভারে গিয়ে রাইট বাটনে ক্লিক করে ইন্সপেক্টে গিয়ে কনসোল, এখানে উইন্ডো আসছে। উইন্ডো থেকে আমরা একটু নিচের দিকে স্ক্রল করলে দেখতে পারবো আমরা এক্সামেল এইচটিটিপি রিকোয়েস্ট আমাদের উইন্ডোজের ভিতরেই আছে। এটা আলাদা করে ইনস্টল করার কোনো প্রয়োজন নেই। এই যে আমরা দেখতে পাচ্ছি এক্সামেল এইচটিটিপি রিকোয়েস্ট। চলো আমরা আমাদের কোডে ফিরে যাই। এখানে এক্সামেল এইচটিটিপি রিকোয়েস্ট আমরা window.xml/http রিকোয়েস্ট নামে সার্চ করতে পারি। সরাসরি দেখতে পাচ্ছি এক্সামেল এইচটিটিপি রিকোয়েস্ট কতগুলো ইভেন্ট, যেমন অনলোড ইভেন্ট, অন ইরর ইভেন্ট, এবং কতগুলো প্রপার্টি, রেসপন্স প্রপার্টি, রেসপন্স টেক্সট, রেসপন্স টাইপ, কতগুলো ফাংশন, ওপেন ফাংশন, স্ট্যান্ড ফাংশন এবং সেক্স রিকোয়েস্ট হেডার, এগুলো সম্বন্ধে আমরা এর ব্যবহার দেখব। চলুন শুরু করা যাক। কনস্ট নিয়ে একটা ভেরিয়েবল দেখছি গেট ডেটা, তারপরে আমরা একটা অ্যানোনিমাস ফাংশন ইউজ করছি কনস এক্সাইসার নামে একটি ভেরিয়েবল নিচ্ছি সমান নিউ শুরু এক্সামেল এইচটিটিপি রিকোয়েস্ট। এটার দ্বারা আমরা রিকোয়েস্টটা শুরু করতে পারি। আমাদের এই রিকোয়েস্টটা ওপেন হয়েছে না সেটা আমরা কনসোলে দেখতে পারি। console.log xhr এই ভেরিয়েবল নামটা আমরা কনসোলে দেখব। এখানে কল দিতে হবে গেট ডেটা। এখন আমরা সরাসরি কনসোলে দেখতে পারবো আমাদের এক্সামেল এইচটিটিপি রিকোয়েস্টটা ইনস্টল হয়েছে। এবার আমরা এক্সামেল এইচটিটিপি রিকোয়েস্ট ব্যবহার করে আমরা সার্ভারে কতগুলো রিকোয়েস্ট পাঠাই, যেমন সেটা হতে পারে গেট, পোস্ট, ডিলেট, প্যাস, এগুলো করে মেথড। এবার গেট ডেটা সম্বন্ধে আমরা আলোচনা করব। কনস্ট লেখার পর আমরা কিভাবে ওপেন ফাংশন xhr.open get একটা HTTP মানে API রিকোয়েস্ট, API লিংক লাগবে। এখানে আমরা একটা API লিংক ব্যবহার করব। আমরা একটা এপিআই লিংক, আমাদের যেহেতু কোনো সরাসরি এপিআই লিংক নাই, তাহলে আমরা গুগল থেকে একটা ফেক এপিআই লিংক সার্চ করতে পারি। এখানে ফেক এপিআই লিখব। তারপরে আমরা এই যে জেসন ডট এটা গিয়ে এখানে অনেক ধরনের ফেক এপিআই, কীভাবে ডেটা পোস্ট করতে হয়, কীভাবে ডিলিট করতে হয়, কীভাবে পুট করে আপডেট করতে হয়, আমরা সরাসরি গাইডে চলে যাব। গাইড থেকে আমরা শুধু এখানে যেহেতু জেকোয়ের জাভা এক্সজোএস ব্যবহার করছে, আমরা যেহেতু এক্সামেল এইচটিটিপি শুধু ব্যবহার করব, শুধু লিঙ্কটাকে কপি করে আমাদের কোডে পোস্ট করব। কন্ট্রোল ভি হিসেবে পোস্ট করতেছি। চলো এটা ক্লোজ করা যাক।
এই রিকোয়েস্ট ওপেন ফাংশনটা এটা গেট ওপেন রিকোয়েস্ট দিয়ে আমরা রিকোয়েস্টটা শুরু করতে পারি। ওপেনের ভিতরে মূলত একটা ইউআরএল এবং এপিআই লিঙ্ক ব্যবহার করব, যেটা আমরা কেপিআই থেকে এনেছি। এবার আমার রিকোয়েস্টটা সার্ভারে সেন্ড করব, xxr.send xxr.send রিকোয়েস্টটা আমরা সার্ভারে সেন্ড করছি, কিন্তু আমরা সরাসরি আউটপুটটা সরাসরি কনসোলে দেখতে পারতেছি না, কারণ এখানে আউটপুটটা সরাসরি কনসোলে আসেনি। তার জন্য আমাদেরকে একটা ইভেন্ট ব্যবহার করা লাগবে। এখানে আমরা কিছু এরর প্রবলেম আসছিল কমা কোটেশনে, সেজন্য একটু মিস্টেক হয়েছিল। এখানে আমরা কিছু কনসোলে আউটপুট আনার জন্য কিছু ইভেন্ট ব্যবহার করা লাগবে। এটা আমরা এখন অনলোড ইভেন্ট ব্যবহার করব। xxr.unload ইভেন্ট, আমরা একটা অ্যানোনিমাস ফাংশন ইউজ করব। এর ভিতর একটা লেট, তারপরে একটা ভেরিয়েবল নেব। ডেটা নামে একটা ভেরিয়েবল নিই। এই ভেরিয়েবলের ভিতর xxr.response প্রপার্টির মাধ্যমে এই ভেরিয়েবলের ভিতর সমস্ত কিছু স্টোর হবে। এবার আমরা এটা প্রবলেম আছে, তার জন্য আমরা কোডটাকে আবার লিখছি এটা অনলোড let ডট ডেটা সমান সমান xxr.response রেসপন্স প্রপার্টির ভিতর সমস্ত কিছু স্টোর হয়ে সেটা ডেটা ভেরিয়েবলের ভিতর স্টোর হবে। এবার আমরা এই ডেটাটাকে সরাসরি কনসোলে প্রিন্ট করে দেখতে পারি। তার জন্য console.log ডেটা, এই ডেটাটাকে প্রিন্ট করার পর আমরা দেখতে পাচ্ছি এটা জেসন ফরম্যাটে আসছে। এই জন্য এরকম দেখাচ্ছে জেসন ফরম্যাট। আমরা যদি এটাকে জাভাস্ক্রিপ্টে নিয়ে আসতে হলে আমরা এই কনসোল ডটের ভিতর জেসন ডট পার্স ডেটা সেভ করে দেখতে পাচ্ছি আমরা আমাদের আউটপুটটা সরাসরি ঠিকমতো এসেছে। এখানে 100টা ডেটা আছে এবং এটা জাভাস্ক্রিপ্টে এসেছে। আমরা এখানে এরর হ্যান্ডলিং ব্যাপারটাও দেখতে পারি। তার জন্য xxr.onError একটা ফাংশন ডট console.log এখানে দেখতে পারি error is here। আমরা কোডটাকে সেভ করি। যেহেতু আমাদের এখানে কোনো এরর নাই, সেহেতু কোনো এরর দেখাচ্ছে না। আমরা যদি এখানে লিঙ্ক থেকে একটা টাইপ উঠিয়ে দিই তাহলে দেখাচ্ছে আমাদের এরর ধরা পড়েছে এবং এটা কনসোলে প্রিন্ট করতেছে এরর ইজ হেয়ার। আশা করি আজকের এই ভিডিওটি আপনারা বুঝতে পারছেন এবং পরবর্তী ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। এপিআই সম্বন্ধে যাবতীয় কিছু আলোচনা করা হবে। ধন্যবাদ।